আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সিদ্দিকা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা বড় মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মাছটা আমি বৈতে শাক দিয়ে রান্না করব। এই দেখুন, একদম টাটকা বড় মাছ, জ্যান্ত একদম। ওটাকে আমি জলের মধ্যে রাইখা দিয়েছিলাম অল্প সময়ের জন্য। এই মাছটা দেখুন কীরকম সাউন্ড করতেছে। এই দেখুন, এই মাছটার নাম কি আপনারা কমেন্টে বলবেন। এই মাছটা আমি এখন কেটে নিব, আপনারা দেখতে থাকুন। এই মাছটার এই খোসা পাতা দিয়ে ডললে এই মাছের মধ্যে যে ময়লাগুলো আছে মাছের উপরে, ওইগুলো দেখুন কী রকম ময়লা, ওগুলো দূর হয়ে যায়। আমি ওইভাবে খোসা পাতা দিয়ে ডলে নিলাম, তারপর এখন কাটতেছি মাছটা। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। এই ব্লগটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। লাইক করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়ে। আর যারা যারা নতুন ভিউয়ার্স, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন মাছটার কত বড় বড় পিস হয়েছে, অনেকটা পিস হয়েছে। এগুলো আমি সব একটা বাটির মধ্যে উঠাইয়া নিলাম। এই দেখুন তেল আছে অনেক। এইগুলো শাক দিয়ে আমি এই মাছটা রান্না করব, আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই লঙ্কাগুলো আমি কেটে নিছি, কাঁচা লঙ্কা। আপনারা ভাবতে পারেন যে লঙ্কা কেন পানির মধ্যে দিল কেটে। ওই বিচিগুলো ছাড়ানোর জন্য আমি লঙ্কাগুলো ধুয়ে নিলাম। এই মশলাগুলো সব দিয়ে দিতেছি। কি কি মশলা দিলাম ওখানে লেখা উঠতেছে। ধনে গুঁড়ি, হালদি, লঙ্কার গুঁড়ি, জিরার গুঁড়ি, লবণ, এগুলো সব দিয়ে দিলাম। এখন তেল হাতে নিয়ে ওইগুলো মিক্স করে নিব ভালোভাবে। এই দেখুন আমি মিক্স করে নিতেছি।
লেখা আছে তবু বলে দিতেছি, কেননা সবাই তো আর লেখাটা পড়তে পারবে না, তাদের জন্য সুবিধার্থে আমি এগুলো বলে দিলাম। মিক্স করা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিছি, কড়াইটা স্টোভের উপর দিয়ে এখন তেল দিয়ে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে। গোটা জিরা আমি এখন এর মধ্যে দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে দিলাম। এখন হালকা লাড়াচাড়া করতেছি। এখন আমি জল দিয়ে দিব এই মাছগুলোর মধ্যে। দেখুন জল অল্প কম হয়েছে জল, তাই আবারও দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ভাত রান্নার জন্য চাউলগুলো ধুয়ে নিতেছি ভালোভাবে। এভাবে আমি চাউলটা ধুয়ে নিয়ে ঘরে এসে সবজিটা কোন পর্যন্ত হলো সেইগুলো দেখতেছি। প্রায় হয়ে এলো। মাছটা আমি পাল্টিয়ে দিতেছি আরেক সাইড ভালোভাবে মশলাগুলো যাওয়ার জন্য। এভাবে সকল পিসগুলো আমি উল্টিয়ে দিলাম যাতে ভালোভাবে লবণ এবং মশলাপাতি মাছের মধ্যে মিশে যায়। এখন আমি ওই স্টোভটা জ্বালিয়ে ওখানে ভাত বসিয়ে দিতেছি। আমি এখন ভাতের এই হাঁড়িটা ওই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এই দেখুন স্টোভটা জ্বালিয়ে ভাতের চালগুলো যে ধুয়ে আনছি ওই হাঁড়িটা স্টোভের মধ্যে বসিয়ে দিলাম। এদিকে সব মাছগুলো প্রায় হয়ে আসছে। এই দেখুন আমি এইগুলো নামিয়ে নিতেছি। এদিকে আমার কুকড়াগুলো আসছে আদার খাইতে, ওনারা শব্দ করতেছে। ওই শব্দগুলো কি জানি আপনারা শুনতে পাইতেছেন, তাই আমি বলে দিলাম। ওগুলো কিছু মাইন্ড করবেন না। গ্রামের পরিবেশে এগুলো তো থাকবেই আমাদের সাথে, এগুলোর সাউন্ড, সেজন্য ওগুলো আপনাদেরকে বলে দিলাম। দেখুন সবজি দিয়ে নিয়েছিলাম, এখন সবজিটা হয়ে আসছে, মাছগুলো দিয়ে দিতেছি। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে।